بغيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Viewers, welcome back. বিরতির পর থেকে let's go and find out. Right, দাজ্জাল আসলে ছেলে না মেয়ে? দাজ্জালের কীরকম রূপ, কোথায় আসবে, কোন দেশে আসবে, কোনো আলামত আছে আপনার কাছে? দেশ ওয়াইজ কিছু বলা যায় না, তবে দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধারণা দিয়েছেন, দাজ্জাল নামের মিনিংটা কি? অসম্ভব মিথ্যাবাদী, আচ্ছা, মারাত্মক মিথ্যাবাদী। মানে দাজ্জালুন মানে দাজিল মানে হলো মিথ্যাবাদী, আর দাজ্জাল মানে কথায় কথায় যে মিথ্যা কথা বলে। তো এটা কোনো সিম্বলিক কিছু নয়, এটা মেটাফরিক কিছু নয়। একটা মানুষ হবে সে, এবং সে মানুষটা পুরুষ হবে, এবং সে ইয়াহুদের মানে বংশধর থেকে আসবে। ইয়াহুদ ছিল ইয়াকুব আলাইহিস সালামের একজন ছেলের নাম। তামিমুদ দারির হাদিস থেকে আমরা বুঝতে পারি যে তিনি এক জায়গায় আছেন এখনো পৃথিবীর, সেটা কোথায় আমরা হয়তো জানি না। যে সকল শিশুর জন্মর পরেই মারা যায়, তারা গুনাহ বা সওয়াব কোনোটাই সুযোগ পায়নি, তাদের জন্য কি বিচার? এই শিশুর ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ রাসূলের কাছে যখন জিজ্ঞেস করা হলো, তখন বলেন ইন্নাল্লাহা আ'লামু বিমা ইয়াকুনু আমিলিন। তারা কি করবেন এটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন, তার উপর ভিত্তি করে ডিসিশনটা নেওয়া হবে। ঠিক আছে, এটা দ্বিতীয় হলো সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে যেটা ইমাম কুরতুবী সহ কয়েকজন ইমামের কথা হলো যে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা রেখেছেন, যার উপরে ভিত্তি করে একটা সূরাও নাজিল হয়েছে, সূরা আল আরাফ। সেটাও মানে এত সুন্দর জায়গা যেখান থেকে জান্নাত জাহান্নামে দুই দলকে দেখা যায়। মানে তিনি বলেছেন যে এদেরকে রাখা হবে সেই জায়গায়। আচ্ছা, এখন মনে করেন একটা অমুসলিম পরিবারে এই একটা বাচ্চা জন্ম শিশু হলো, তার কি হবে? তার কি সমান? একই কথা, যেহেতু সে মাসুম, সে কোনো গুনাহ করেনি এবং গুনার বয়সে যায়নি, এর ব্যাপারটা আল্লাহ তাআলাই দেখবেন। কিয়ামতের সময় আপনি একটু আগে বলেছেন যে আল্লাহ তাআলাই নির্ধারণ করে রেখেছেন, মানুষের আচার আচরণের উপরে কি নির্ভর করে কিয়ামত আগে বা পিছনে? এটা কি টাইম চেঞ্জ হতে পারে? আল্লাহ তাআলা কিয়ামতের সময় সম্পর্কে অন্তত 10 জায়গায় এইভাবে বলেছেন যে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তাদের যে সর্বশেষ সময়টা যখন আসবে, তখন এক মুহূর্ত আগে আসবে না। এটা ডাজন্ট ম্যাটার আমরা পৃথিবীতে কত খারাপ কাজ করি, ওই কিয়ামত আর মুভ হবে না। খারাপ কাজের সর্বশেষ ধারণা আল্লাহ রাসূল দিয়েছেন যে কিয়ামত হবে তখন যখন পৃথিবীতে কোনো একজন মানুষের মনের মধ্যে আল্লাহ তাআলা থাকবে না, আল্লাহর নামটা থাকবে না। মানে গোটা পৃথিবী নাস্তিকময় হয়ে যাবে, আল্লাহ তাআলাকে মানছে না, আল্লাহ তাআলার দেওয়া দিন জীবন বিধান তারা কেউ মানতেছে না, পৃথিবীময় শয়তানের রাজত্ব হয়ে গেছে, তখনই কিয়ামত চলে আসবে। কারণ পৃথিবী তো আল্লাহ পাক অনেক অমুসলিমকেও সম্মানিত করেছেন, ওদের কাছে এটা করেন আল্লাহ তাআলা আছে, বিশাল করে চ্যারিটি দিচ্ছে। কিয়ামতের দিন তার কি অবস্থা হতে পারে? অমুসলিমরা তারা যা কিছু করেছে, মানে এই দুনিয়াতে ভালো কাজ, এই দুনিয়াতে তাদেরকে দেওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে যখন তারা আমার কাছে আসবে ফাজআলনাহু হাবাআম মানথুরা, তখন আমি তাদের সমস্ত কাজগুলোকে উড়ন্ত ধূলিকণার মতন করে দেব, এর কোনো মূল্য থাকবে না তখন আল্লাহর কাছে। কিয়ামতের সময় পূর্ণবানদের অবস্থা কেমন থাকবে আর পাপীদের অবস্থা কেমন থাকবে? আল্লাহ তাআলা দুটো ভাষায় বলেছেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা, কিছু চেহারা থাকবে যেদিন একেবারে সজীব, ইলা রাব্বিহা নাযিরা, কারণ তারা দেখতে থাকবে তার রবের দিকে। আর একটা হলো উজুহু ইয়াওমাইদিন বাসিরা, তাদের মানে মুখগুলো হয়ে থাকবে একেবারে নিরস, তাদের মুখগুলো শুকনো হয়ে যাবে। কিছু কিছু জায়গায় আছে তার হাকুহা কাতারা, তার উপরে কালো কালচেরা মানে রং ধারণ করবে, সেটা আবিসা, সেটা এমন হয়ে যাবে যেন মনে হচ্ছে যে আমরা আর বাঁচবো না, শেষ হয়ে যাচ্ছে, মানে সাংঘাতিকভাবে ভীত সন্ত্রস্ত এরকমভাবে থাকবে। হাসরের ময়দানে কি আমাদের কাপড় চোপড় থাকবে সুটকুট, না আমরা উলঙ্গ থাকবো? সাধারণত যখন হাসরটা হয় ওখানে তো কয়েকটা স্টেজ হবে, তার মধ্যে প্রথম হলো হাসর, যেটা হলো যে মানে মিনাল আজদাসি ইয়ানসিলুন, তারা কবর থেকে বেরিয়ে দৌড়ে কাপড় পরার সেই সময় তাদের কাপড় নাই। এরপরে আল্লাহ তাআলা কাপড় পরানো শুরু করবেন। সর্বপ্রথম কাপড় পরবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে যে অন্যদের কাপড় পরানো হবে। কি ধরনের কাপড় এইরকম না আমরা জানি? কাপড় তো কাপড়ের সৌন্দর্য যেটা আল্লাহ তাআলা রেখেছেন সবটাই সে মানে যে যার যেটা প্রয়োজন হবে, এবং কাপড়ের ব্যাপারে তো আসলে কিছুই বলা যায় না, কারণ আমাদের তো ইসলামিক কোনো ড্রেস নাই, বা মুসলমানদের ইসলামিক ড্রেস কোড আছে, ড্রেস নাই। হ্যাঁ, ড্রেস কোড হলো যে কোনো মানুষ পুরুষরা রেশমের কাপড় পরতে পারবে না, এমন কোনো কাপড় পরতে পারবে না যেটা তার অঙ্গের যে সমস্ত প্রাইভেট পার্টগুলো আছে সেগুলোকে ট্রান্সপারেন্ট করে,
অথবা এমন কোনো পোশাক হবে না সেটা গর্বের জন্য, মানে মানুষকে বোস্টিং আপের জন্য পোশাক পরে থাকে, অথবা এমন কোনো কাপড় হবে না যেটা কোনো মানে বিধর্মীদের পোশাক আমরা পরতেছি, অথবা নারী পুরুষের পোশাক পরতেছে, পুরুষ নারীর পোশাক পরতেছে, এমন হবে না। এটাকে ড্রেস কোড বলে। ইসলামে এই ড্রেস কোডের মানে ভিতরে যত ড্রেস আসে সবগুলো ইসলাম। এখন যদি বলি যে স্যুট পরা কি এটা বিধর্মীদের কাপড় হবে? নাও, কোনো বিধর্মী হিসাবে স্যুট পরে না, তারা তো এটাকে সৌন্দর্যের উপকরণ হিসাবে করে। বিধর্মীদের পোশাক বলতে আমরা কি বুঝি? বিধর্মীদের পোশাক যেমন গেরুয়া আছে, তারা গেরুয়া পরে তারা মানে কাশি গয়াতে চলে যায়, ওইটা হলো বিধর্মীদের একটা পোশাক। এখানে যে আমরা লকেট পরি, সেখানে যে ক্রস পরা হয়, এটা বিধর্মীদের একটা মানে সৌন্দর্যের একটা উপকরণ। অথবা কিছু কিছু মানে টুপি আছে, যে টুপিটা একটা ধর্মের নির্দিষ্ট লোকদের জন্য ওটা পরা হয়, ওটাও একটা পোশাক। এরকম এখন খ্রিস্টানদেরকে আমরা বিধর্মী বলতে পারবো না, না? তারা তো একটা ধর্ম ফলো করে। না, বিধর্মী না তারা। আর ইসলামে বিধর্মী বলে কোনো শব্দ আসলে নাই। আপনি আমাদের এই আজকের অনুষ্ঠান সম্পর্কে, কিয়ামত এবং হাসর সম্পর্কে আমাদের ভিউয়ারকে একটু বুঝিয়ে দেন যে আলামত সম্পর্কে, কারণ এটা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল সবার সাথে, যে আলামত যার যেটা ইচ্ছা, যে শেখের যেটা ভালো লাগে সেটাই বলতেছেন। আমরা এটাকে একটু এমফেসাইজ করি যে কোনটার উপরে আমরা মানব আর কীভাবে আমরা ফলো করব। পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে, এবং ধ্বংসের যে সমস্ত উপকরণ আছে তার মধ্যে হলো মানুষের বদ আচরণ। আল্লাহ তাআলা বলেছেন যে এই পৃথিবীতে যত অনাচার দেখতে পাও, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যা নিজের হাতে অর্জন করেছে। আজকে যদি পৃথিবীর যে আমরা এই মানে তাপ অন্যান্য জিনিস দেখতে পাই, তাহলে মানুষের হাতের কামাই দ্বারা এই সমস্ত ক্ষতিগুলো হচ্ছে। তো এই ক্ষতিকর জিনিসগুলো দিন দিন বাড়তে থাকবে, এবং বাড়তে 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 এমন এক পর্যায়ে আসবে যে আল্লাহ তাআলা তখন কিয়ামতের সূচনা শুরু করতে যাচ্ছেন। সেই সূচনা হবে প্রথমে ইমাম মাহদি দিয়ে, দাজ্জালের আবির্ভাব তখন হবে, ঈসা আলাইহিস সালাম তখন আসবে, পৃথিবীর 3 জায়গায় 3টি বড় বড় ল্যান্ডস্লাইড হবে, এরপরে মানে ধোঁয়া আসবে, এক মানুষকে তাড়াতে থাকবে, আগুন আসবে, তারপরে মারাত্মক মন্বন্তর হবে, এরপর দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে যে আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবেন। এই ধ্বংসের পরে যে আল্লাহ তাআলা আবার এই মানে একটা জগৎ আসবে, সেটা আখিরা বলা হয়, পরকাল। আপনি ইমাম মাহদি বলছেন, যদিও সাবজেক্টের সাথে না। আমাদের মধ্যে আবার তো এক গ্রুপ ইমাম মাহদি আসবে বলে বিশ্বাস করে না, এদের প্রতি আপনি কি বলবেন? বিশ্বাস না করলে তাদেরকে আমরা দুটো কথা বলি, যে আপনি বিশ্বাস করছেন না, কারণটা কি? তো যদি বলে যে এটা আমার ধারণা, তাহলে আপনার ধারণা আর আমাদের নবীর ধারণা হলো এই যে তিনি আসবেন, তা আমার নবীকে আমি বেশি বিশ্বাস করি, এবং ইমাম মাহদি আসবেন এ সংক্রান্ত প্রায় 30টার অধিক ভালো ভালো একেবারে সহিহ হাদিস আছে, এটাকে অস্বীকার করার কোনো জো নেই। আচ্ছা, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা তো একই হওয়ার প্রয়োজন না? এখন না, ব্যাখ্যা একই হওয়ার প্রয়োজন না। কারণ হলো যে কোরআনকে আল্লাহ তাআলা ফিট করেছেন কিয়ামত পর্যন্ত আসা, এবং এখানে অনেক কিছু ডিরেকশন আছে যেটা আমাদের এখান থেকে 1400 বছর আগে মানুষ বুঝতে পারবে না, কারণ সে সময় সেই ইকুইপমেন্ট তৈরি হয়নি। এখন এই ইকুইপমেন্ট হলো, যেমন এখন মানে যে আল্লাহ তাআলা ফাতাকনাহা কথাটা বলেছেন, এই ফাতাকনা শব্দের অর্থ হলো যে মানে বিগ ব্যাং। এই বিগ ব্যাং থিওরিটা আমাদের কাছে এটা আমরা জানতামই না, কিন্তু যখন বিগ ব্যাং থিওরিটাকে আমাদের কাছে স্পষ্ট করা হলো এবং সেটার একটা আকার দেওয়া হলো, তখন আমরা ফাতাক শব্দটা আমরা দেখতে পাই যে হ্যাঁ, এটা সম্ভব। এটা 1400 বছর আগের তাফসীর যদি পড়ে দেখেন তো এখানে কিচ্ছু ইঙ্গিত পাওয়া যাবে। যে মৌলানা যেটাই বলেন সে তো মনে ওটার উপরে বিশ্বাস করে, সে মনে করে যে এটাই তো রাইট। কারণ সব যদি রাইট হয়ে যায় তাহলে রাইট কে? এই জন্য মানে ইসলামের একটা সুবিধা হয়েছে এই জায়গায়, এটা পাদ্রীতন্ত্রের মধ্যে দেয়নি। এখানে এমনকি মাহি জলিলও গবেষণা করার সুযোগ করে দিয়েছে, আমাকেও সুযোগ করে দিয়েছে। যদি পাদ্রীতন্ত্র হতো তাহলে তারা যা বলেছে ওইটা বিশ্বাস করে নিয়ে আর কারো কোনো কথা বলার সুযোগ থাকতো না। কি কি করলে আমরা হাসরের ময়দানে নির্ভয় থাকতে পারবো বলুন তো? নির্ভয়ে থাকতে পারবো, আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন মানে একদল লোকদেরকে তাদেরকে একেবারে নির্ভয় করে দেবেন। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো যে তিনি ঈমানদার হবেন, এবং ঈমানদার যখন হবেন, আল্লাহর প্রতি যখন বিশ্বাস করবেন, সেখানে যে সত্যবাদী হবেন ইখলাসের সাথে যখন সত্যবাদী হবেন, তখন আল্লাহ তাআলা দেওয়া যে সমস্ত জীবন বিধানটা আছে এটা মেনে চললে ইনশাআল্লাহ ওখানে যে 4টা বিশেষ সম্প্রদায়ের মধ্যে যাবেন। একটা হলো যে তারা একেবারে আল্লাহ তাআলার সামনে আসার সাথে সাথে বলবেন তোমরা জান্নাতে চলে যাও, এই মানে এই কিয়ামতের কোনো বিভীষিকা তোমাদের জন্য না পেয়ে যায়। আরেক দলকে বলবেন যে তোমরা আসো, এখানে হিসাবান ইয়াসিরা করে দেব, তোমাদের খুব সহজ হিসাব নেব। আরেক দলকে বলবেন তোমরা আসো, আমরা আরশের নিচে অবস্থান করো।
এটা জান্নাতের মতন একটা জায়গায় বিচার কার্য তোমরা দেখতে থাকো এবং তোমরা একে অপরে হেল্প করো। আরেকটা হলো এই যে ঈমানদার তবে অনেক বিচারের সম্মুখীন করে তাদেরকে আবার হয়তো পার করাই দেবেন। এইটা তাদের শাফাআতের মাধ্যমে পার করাবেন। নবীর শাফাআত হবে, শহীদদের শাফাআত হবে। এই 4 শ্রেণীর লোক এটা হলো কিভাবে তারা করেছে, তাদের জীবনটা ইসলাম এবং ঈমানের আলোয় নিজেদেরকে তৈরি করেছে। ভুল হলেও আল্লাহ তাআলা ওই দিনকে মাফ করে দেবেন, এমনভাবে মাফ করবেন। এখন শেষ কথাটা বলে দিয়ে আল্লাহ তাআলা একজনকে বলবেন, এই তুমি অমুক দিন অমুক কাজটা করেছো, তো সে বলবে যে আল্লাহ করে ফেলেছে। দ্বিতীয় প্রশ্ন, এই দিনকে এই কাজটা করছিলে? তো হ্যাঁ করে ফেলেছে। তখন সে কাঁপা শুরু করে দেবে। আল্লাহ বলতেন যে তুমি কাঁপছো কেন? তো বলছে, আল্লাহ আপনি যে গুনাহগুলোর কথা বললেন ও তো সব ছোট ছোট গুনাহ, আমি যে অনেক বড় বড় গুনাহ করেছি, এগুলোর আমার ভয় হবে কি? তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি যখন দুনিয়ায় ছিলে তোমার এই গুনাহগুলোকে আমি ঢেকে দিয়েছিলাম, আজকে এই এত লোকের মাঝখানে তোমাকে অপমানিত করবো না, তুমি জান্নাতে চলে যাও। ওয়ান্ডারফুল, মানে চমৎকারভাবে আপনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আশা করি আমাদের ভিউয়ার্স উইল লাইক দিস। থ্যাংক ইউ। আবার কোনো অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে। ভিউয়ার্স, উই হ্যাভ টু গো, দিস ইজ টাইম ফর আস টু গো, বাট উই উইল সি অ্যাগেইন ওয়ান্স মোর, অ্যানাদার এপিসোডে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ।